আর বেশি দিন নাই। তো আমি যখন থাকবো না, বা আমি যেদিনকে চলে যাবো, আমি যেদিনকে এই ওমর নামে এই পোলাটা থাকবো না, ওই দিনকে আপনারা আমার মিস করবেন। হাই হাই বন্ধুরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমাইয়ার বাবা মারা গিয়েছে। তো কি কারণে মারা গিয়েছে তা এই ভিডিওতে তুলে ধরা হবে। তাছাড়া অন্যদিকে ওমরের সাথে টেডি শার্ট নিয়ে ঝগড়া নিয়ে এইবার লাইভে এসে মুখ খুলে কি বলল ওমর, এমনকি ওমর লাইভে জানিয়ে দেয় সে নাকি ভিডিও করা ছেড়ে দেবে। তো বন্ধুরা সবকিছু আপনাদের মাঝে দেখানো হবে। এমনকি সর্বশেষ দেখতে পারবেন রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরা মিথিলাকে গালি দিয়ে কি বলেছে সেই ভয়েস ভিডিওটি ইতিমধ্যে ফাঁস করে দিয়েছে ইয়াসিন। তাও আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথমে এই কথা বলা যাক, জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমাইয়ার বাবা কিভাবে মারা গেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়ার বাবার মৃত্যু নিয়ে বেশ পরিমাণে আলোচনা এমনকি সমালোচনা হচ্ছে। অনেকেই বলছে সুমাইয়ার বাবা নাকি মারা যায়নি, তারা নাকি ভাইরাল হওয়ার জন্য এইসব করছে। তবে বন্ধুরা সত্যি কথা বলতে এইটাই যে সুমাইয়ার বাবা আর বেঁচে নেই, তিনি চলে গিয়েছে না ফেরার দেশে। অভিমানী বন্ধু আমার কেন চলে যাও। যেমনটা জানেন সুমাইয়া অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে, কিন্তু এইবার সে বাবাকে হারিয়ে একদম এতিম হয়ে পড়েছে। আসলে বন্ধুরা সুমাইয়ার বাবা হঠাৎ করেই মারা গিয়েছে, আর এই তার মারার খবরটা কোনো নিউজ চ্যানেলেই দেওয়া হয়নি, কারণ আলোচনা সমালোচনার জন্যই এইটা হাইড করা হয়েছে। বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে সুমাইয়ার বাবা আগে অনেক নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, কিন্তু তিনি সবকিছু ছেড়ে দিয়ে একদম ভালো মানুষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, হয়তো তিনি কোনো রোগের কারণে মারা গিয়েছে, কিন্তু এখনো সঠিক তথ্যটা জানা যায় নাই যে তিনি কি কারণে মারা গিয়েছে। বন্ধুরা এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। বন্ধুরা বর্তমান সময় ওমরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা আসলে বলার মতো না। মূলত ওমরের সাথে কন্ট্রোভার্সি হয় টেডি শার্ট নিয়ে। ইতিমধ্যে সবাই জানেন যে কাবির ফয়সাল ওমরের সাথে ঝগড়া করে টিকটক ছেড়ে দিয়েছে, এমনকি ওমরকে মিন করেও অনেক কথা বলছে কাবির ফয়সাল। তবে কাবির ফয়সাল ইতিমধ্যে জানিয়েও দিয়েছে যে আসলেই আমার আর ওমরের মধ্যে তেমন কিছুই হয়নি, কিছু কিছু টিকটকার এইটা আমাদের মাঝে কন্ট্রোভার্সি সৃষ্টি করাচ্ছে। তো চলুন বন্ধুরা কাবির ফয়সাল এই বিষয়ে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। তবে একটা কথা বলতে হয় না, বলে রাখি, রিসেন্ট যা কানে আসলো, রোস্টের কন্টেন্ট বানাইছে দুইজন, আর দুটো হুজুর আছে। এই সাইডদের খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাত দুয়া ডানে বাড়ি বেরোস, আমরা কোন বোতলের জেন্দ্রা চিনিস না, কোনো ঝামেলা ধন্দাটা আমাদের কিছুই হয়নি, অযথায় ছোট একটা ব্যাপার ইস্যু করে বিরাট টালচাল বাজায়। তো বন্ধুরা অন্যদিকে আবার ওমর লাইভে এসে তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি চলছে এই বিষয়টি নিয়ে মুখ খুলে কি বলেছে, এমনকি ওমর সোশ্যাল মিডিয়ার জগতে কেন ভিডিও করা ছেড়ে দিতে যাচ্ছে এই বিষয় নিয়েও মুখ খুলে কি বলেছে দেখুন। টি শার্ট নিয়ে আমি দুইটা ভিডিও বানাই ফেসবুক পেজে ভিডিও বানানোর পর ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে কিছু মানুষ টিকটকে ছেড়ে দেয়। আমি কখনোই আমার ফেসবুক পেজের ভিডিও আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্টে ছাড়ি না। আমি শুধুমাত্র আমার ইউটিউব শর্টস অ্যান্ড আমার ফেসবুক পেজের শর্টস মানে রিলস, এই দুটাতে ছাড়ি। এটা বোঝায় যে আমি নাকি ছোট করছি মানুষের, আমি নাকি ওই ভিডিওতে তাদের বস্তি বলছি, তাদের খেলা বলছি, এরকম কিছু কিন্তু আমি ওই ভিডিওতে করি নেই। আমি কোনো মানুষকে ওই জায়গায় টানি নেই। টেডি শার্ট সবচেয়ে বেশি বিতর্কিত কিসের জন্য জানেন? টেডি শার্ট যারা পরে তাদের জন্য, তারা পইরা এখানে টিকটকে ভিডিও বানাইছে, এই ভিডিও লেগে এখন সবাই মানে এটার এগেইনস্টে গেছে। এখন দেখেন, এখন আরেকটা জিনিস বোঝাই, আমি সবসময় স্রোতের বিপরীতে সাঁতার কাটি। এই ধরেন আমি টেডি শার্ট কিন্তু কোনো খারাপ জিনিস না, আমি কিন্তু এটা নিয়ে বিতর্ক করি না, এটা নিয়ে আমি ফানি ভিডিও বানাইছি, এটাই আমি মানুষকে বুঝাইতে পারি না। চুল কালারের ভিডিও নিয়ে আমি সিরিয়াসলি বিতর্ক করছিলাম। অ্যান্ড চুল কালার একটা ব্যাড থিংস। চুল কালার কোন দিক দিয়ে আপনার কাছে ভালো মনে হয় ভাই? অ্যানাউন্স করে দিচ্ছি যে আমি খুব তাড়াতাড়ি এই অনলাইন জগৎ লিভ করতেন না, এটা ছেড়ে দিতেছি। আস্তে আস্তে আমি চলে যাব, আস্তে আস্তে হারাই যাবো। হ্যাঁ, মানে আমার সম্মান থাকতে থাকতে প্রতিবাদ হবে জোরদার। তো যাই হোক বন্ধুরা, ওমর যদি ভিডিও করা ছেড়ে দেয় তাহলে আপনারা ওমরকে কে কে মিস করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অন্যদিকে আবার টেডি শার্ট নিয়ে এইবার মুখ খুলে কি বলেছে মেহের চৌধুরী সেই ভিডিওটি দেখুন। কে কি শার্ট পরলো, কোন রঙের প্যান্ট পরলো, বিছানার কোন কাত হয়ে ঘুমায়, এসব বইলাও কিছু ক্রিয়েটর ভিডিও বানায়, আর এগুলোও নাকি কন্টেন্ট। তো প্রতিবন্ধী মানুষ টিকটকারদের বলবে না তো বলবে কাদের? বিরক্ত হয়ে গেছে। তো বন্ধুরা এবার কথা বলা যাক টিম রাকিব হোসেন এমনকি ইয়াসিন এমনকি মিথিলাকে নিয়ে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন থেকে এই সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি চলছে তাদের মধ্যে, কিন্তু ইতিমধ্যে ইয়াসিন রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরার একটি গোপন ভয়েস রেকর্ড ফাঁস করে দেয়, যেটাতে তিনি অনেক গালাগালি অবস্থায় কথা বলে মিথিলাকে। তো চলুন বন্ধুরা আমরা সেই ভয়েস ভিডিওটি শুনে আসি।
কত খারাপ দেখছো কি লেখছে কয় কি ইতি বলে বেড়াগুলোকে শুইয়া টাকা ইনকাম করে মানে মানুষ কতটা নিচু নামলে কতটা খারাপ হইলে মানে এইসব কথাগুলো মানুষ বলতে পারে ও নিজে শুইয়া টাকা কামাইতে বুঝছো এই লেগে এরকম থিঙ্কিং ওর। বন্ধুরা যদিও এই ভয়েস ভিডিওটি নিয়ে এখনো মুখ খুলেনি রাকিব হোসেন এমনকি অন্তরা, তবে আপনাদের কি মতামত এই ভয়েসটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।